টানা 3 ঘন্টা বসে রাখছি। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ আরান নাদেশেক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। আজকে ব্লগটা হলো যে আমরা রাবার বাগান না সরি ড্রাগন বাগানে যাব। সো ড্রাগন বাগান ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে আর সবাই মিলে অনেক আনন্দ করবো। আর এই জায়গাটা অনেক ভালো, ড্রাগন বাগানে অনেকে কেউ ব্লগ করে নাই। তো আমরা এখানে যাবো আর আপনারা ব্লগটা দেখবেন। আর ব্লগটা যে মানে অনেক কষ্ট হইতেছে। আমরা সকাল 7টার সময় ঘুমিয়ে তুলছি, এখন অলরেডি 9:40 বাজে। এখন ধরে এই জায়গায় দিয়ে দাঁড়াই আছি, মানে ওটুকে বলতেছি যে আসতে, কিন্তু ওটু ফোন ধরতেছে না, আসতেছে না। অনেক কষ্ট করে একটা ব্লগ করতেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কি বলবো যে মানে একটা আর পিছনে যে কত কষ্ট করি সেটা বলে বুঝাতে পারবো না। তো ব্লগটা এনজয় করবেন আর সাবস্ক্রাইব করবেন। লেটস এনজয় দ্য ব্লগ। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium. I just wanna stay bad, stay mad, chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back, I'll be swinging on till the hits come in all caps. I ain't gonna lay back, pray that someone's gonna help me, ain't nobody like that. I ain't gonna wait, that's all fact, give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious, I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Taste the pain, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame, yeah. Cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, do it no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad. গাইস অনেক জার্নি করে আসছি, রাস্তার অবস্থা অনেক খারাপ। আর মেন কথা হলো আমাদের গাড়ির ড্রাইভার টানা 3 ঘন্টা বসে রাখছে, 8টার থেকে 11টা, মানে কয়টা বাজে 3 ঘন্টা বসে রাখছে। সো এখন আমরা এখানে আসছি যে ড্রাইভার, এই যে আসলে আমি ড্রাইভার দেখেন, আসলে আমি আরেকটা জায়গায় গেছিলাম, যে আমার দেরি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় তারা আমার সাথে যেই মানে অন্যায়টা করছে এটা মেনে নেওয়ার মতো না। আমি সকাল পর্যন্ত কিচ্ছু খাই নাই, খিদার জ্বালাই কাতরা যাচ্ছি। এরপরে তাদের এটা নিয়ে কোনো গুরুত্ব নেই। আমাদের এখানের কেউই খাই নাই, ওই এসে বলতেছে যে খাই নাই। তুমি খাইছো না, তুমি তো গেছো, এখন কি কুমুক আছে, ওটা খাওয়া দরকার নাই। মেন কথা হলো আসছে যে এটা, এই যে তালা মারা। এখন আমাদের একজন লোক চাবি আনতে গেছে, ইনশাল্লাহ চাবি আনলে আমরা আবার ঢুকবো। সো আপনাদেরকে যেহেতু বলছি যে ঢুকবো রাবার বাগান না ড্রাগন বাগান দেখাবো। ওই যে দেখা যেতেছে ড্রাগন বাগান। আচ্ছা, তো যে সকল ভাইয়েরা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি বলতেছি, ওই দেখেন লেখা আছে কুকুরের সাবধান। আপনারা কিন্তু কুকুরের সাবধান থাকবেন, কুকুরের সাবধান, ওকে? আপনারা দেখেন আর এনজয় করে। লেটস এনজয় দ্য ড্রাগন বাগান ফল। ফাইনালি আমরা চাবি তালা খুইলা দে সুলেমান, তালা খুইলা দে দেশাবি খান তালা খুইলা দেই। ড্রাগন বাগানের ভিতরে আমি যাওয়ার রাস্তা খুইলা দেই। সো গাইস আমরা ফাইনালি তালাটা খুলতে পারছি। গাইস ভিতরে আসলাম। সো আপনাদেরকে সবার আগে তো দেখাবো বলছি যে ড্রাগন বাগান। সো এখন আমরা ড্রাগন বাগানে যাবো আগে, তারপর সব কিছু আস্তে আস্তে একটা একটা করে এক্সপ্লেন করে আপনাদেরকে আমি সবাইকে দেখিয়ে দেবো। সো আপনারা দেখেন আর এনজয় করেন আর সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ কত কষ্ট করে যেখানে আসছি সেটা মানে বলে বোঝাতে পারবো না। আমরা 3 ঘন্টা গাড়ির জন্য দাঁড়িয়ে আসছিলাম। তো লাস্ট পর্যন্ত আসতে পারছি, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আদায় করতে পারি। যে তালা মারা ছিল, মানে ঢুকতে পারবো নাকি, পরে পুষ্প আনছি চাবি, এখন ঢুকতে পারছি, জন্য অনেক শুকরিয়া আদায় করতেছি। সো এখন আমরা আগে ড্রাগন বাগানে যাবো। সো গাইস ফাইনাল আসতে পারছি। করতে এখন অনেক শব্দ করতেছে, মানে কথা বলতে পারছি না। এখন আমরা এখানে আগে ড্রাগন বাগানে যাবো। ড্রাগন হইছে বাট পাখে নাই। সো এখানে মেইনলি হলো যে একটা লোক আছে ড্রাগন বাগানের সম্পর্কে আমরা কিছু জানি না। পুষ্পা রাতিন। সো গাইস এখানে আসছি। সো আমরা এখন অনুমতি নিচ্ছি যে ড্রাগন বাগানে যাব। ওনারা বলছে যাও, বাট কোনো অশৃঙ্খল করো না, কারণ এখানে মেইন মালিক যে উনি নাই। সো এখানে আমরা এখন যাবো। আর ওদিক দিয়ে গেলে কুত্তা অনেক মানে শব্দ করে, কুকুর মানে কুত্তা কুকুরে কি। আর আমাদের কুত্তা তো একটা মাত্র তুরাবি, যে কুত্তা একমাত্র কুত্তা। সো এখন আমরা এই দিক দিয়ে যাবো ড্রাগন বাগান। সো ড্রাগন বাগানটা আস্তে আস্তে আমরা এক্সপ্লেন করে দেবো। এটা কতটুকু জায়গার মধ্যে এটা আমি জানি না, এটা মেন মালিক না, ওই লোকটা ওইদিকে চলে গেছে, জিজ্ঞাসা মনে ছিল না।
তো এইদিকে যাবো। এই যে গাইস, এটা হলো আমাদের ড্রাগন বাগান। এটা কতটুকু জায়গার মধ্যে তুই জানোস? আমরা আমাদের বলি নাই। এই যে গাইস, একটা পাকাতা পাইছি, এই যে সুন্দর। এটা বাট বড় হয় নাই, বড় হইলে আপনাদেরকে দেখানো যেত, কিন্তু এইটাও বাড়তি হয় নাই। বাড়তিগুলো ওনারা পায়রা ফেলে প্রতিদিন চেক করে, কিন্তু এটা পারা ঠিক হবে না। এটা বাড়তি হয়েছে না, যদি বাড়তি হইতো তাহলে পারবো। কিন্তু আমি আপনাদেরকে মানে ড্রাগন এখানে ওনারা যার কাছে অনুমতি নিয়েছি, উনি বলছে যে আমার কাছে আছে, তোমাদের লাগলে নিবা, বাট এখানে পাইরো না, দেখো। সৌন্দর্যটা নষ্ট করার দরকার না। আর আপনারা যদি আসেন তো সৌন্দর্য নষ্ট করবেন না, কারণ এটা হলো সৌন্দর্য, হইলো এটা মেইন। কারণ আমি পারলে এটা নষ্ট হয়ে যাবো, এটা খাইতেও পারবো না, এরকম ভাবে কেউ নষ্ট করবেন না। সো আমরা তো এখানে মানে ড্রাগন পাকে নাই, মানে এরকম হয় নাই, সবগুলার কাঁচা, পাকাগুলো ওনারা পাইকা মানে পেরে ফেলে। এটা শুধু কালার হয়েছে, কালার হয়েছে, কিন্তু ভিতরে কিছুই হয়নি আমার জামাতে। কারণ আমাদের দোকান আছে, দোকানে বিক্রি করে, আমরা তো জানি। সো আপনারা শুধু একটা জিনিসই রিকোয়েস্ট, মানে কেউ পারবেন না, কারণ পারলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো আপনারা এনজয় করেন। সো এখন আমরা ওইদিকে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলা দেখাবো। গাইস, এখানের মেইন সৌন্দর্য হলো যে মানে প্রত্যেকটা জিনিসের ফিশারিগুলো দেখেন, এখানে একটা, এখানে একটা, ওইখানে একটা, প্রত্যেকটা এরিয়া অনেক সুন্দর। এই জন্য আপনাদের ভাবলাম, আমি একদিন আসছি, আমি এসে দেখছি, ভাবলাম যে এত সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো না। সো আমি আসছিলাম প্রায় রোজার ঈদের সময়, এখন তো প্রায় কুরবানি ঈদের 2-1 মাস হয়ে গেছে। তো এটা আপনাদেরকে দেখাইতেছি। আপনারা শুধু অনেক কষ্ট করে এখানে আসছি, আপনারা শুধু একটাই করবেন, সাবস্ক্রাইবের জন্য এত কিছু। আপনাদের বিনোদন এবং আপনারা বিনোদন নেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গাইস, এখানে আইসা সিনেমাটিক ভিউইং নিতে আমার জীবন শেষ, কারণ আমার তো ড্রোন নাই, গরিব মানুষ। ড্রোন থাকলে দেখাইতে পারতাম একটা জায়গায় একটা, তারপর আমি পুরাটুক নিতে পারতেছি না। ওই যে আমার একজন লোক একলাই ওইখানে চলে গেছে, ওইখানে আমি আর যাইতে পারতেছি না, মানে কষ্ট করে ব্লগ করতেছি তো আর পাইতেছি না। আমাদের টিম মেম্বার একজনও খায় আসে নাই, সবাই। সো এখন আমরা ওইদিকে যাব, আর এদিকে যাব, একটা সিনেমাটিক ভিউ সুন্দর করে দেখা দিব। সো লেটস এনজয় দ্য সিনেমা। তাদের সাথে আমি একটা খেলা খেলবো, ফাইলে মারতাম, সত্যি কথা। এবার আচ্ছা আধা ঘন্টা দিলে চেষ্টা করতেছি, সো গাইস, অনেক কষ্ট পরে আমাদের ব্লগটা আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। তো এখন আমরা আমাদের ব্লগটাকে শেষ করে দেবো। এখন আমরা আমাদের বাড়ি দিকে রওনা দেবো। আজকে যেহেতু শুক্রবার গিয়ে নামাজ পড়তে হবে, তো অনেক কষ্ট করছি। আর ড্রাগন খাওয়াইছি, ওটা দেখে ড্রাগন খাওয়াইছি না খাইছি দেখাইতে পারি নাই। আর সব কিছু মিলে অনেক মজা করছি, মানে লাস্ট পর্যন্ত যে আলহামদুলিল্লাহ ব্লগটা কমপ্লিট করতে পারছি, এটাই আমার কাছে অনেক শুকরিয়া। তো আপনারা শুধু সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফিজ।